হ্যালো বন্ধু, তোমরা দেখছো এমসি স্টুডিও। আমি হাসান পারভেজ বকুল। তা তোমরা স্ক্রিনের মধ্যে যে ছবিটা দেখতে পাচ্ছ, দুই রকম ছবি, একটা এডিটেড একটা নন এডিটেড। কালার কারেকশন করেছি সুন্দর এবং শর্টকাটের মধ্যে, যেটা 1 মিনিটেরও কম সময় লেগেছে। তো চলো তোমরা দেখে নাও কেমন করে কি করতে হয়। তো এই ছবিটাকে কি করে সিম্পলভাবে কোনো রকম বেশি না খেটে আমরা কিভাবে সুন্দর কালার কারেকশন করতে পারি। তোমরা যে ছবিটি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে যে কালার কারেকশন করব, কালারটা অ্যাকুরেটলি নেই এবং সেই কালারটা আমরা কারেকশন করব। চলো আমরা এই ফটোটা নিয়ে ফটোশপে যাই। জাস্ট ওপেন ফটোশপে আসলাম। এবার আমাদের ফটোশপের তোমরা দেখতে পাচ্ছ আমি কালার কারেকশনটা কেমন করেছি। একটা কন্ট্রোল জে করে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। এটা সব সময় তোমরা মনে রাখবে, যখনই কাজ করতে যাবে একটা ডুপ্লিকেট লেয়ার করে রাখবেই, অবশ্যই না অবশ্যই। চলো আমি এবার ফিল্টারে যাই। ফিল্টারে গিয়ে ক্যামেরা র ফিল্টার ওপেন করব। সিম্পলভাবে তোমাদেরকে বোঝার চেষ্টা করছি। প্রথমে কি করব আমি তোমাদেরকে আগে ভালো করে বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে কালারটা আমার পছন্দ হচ্ছে না, তাহলে কালারটা গ্রিন আনবো এবং রেড আর হোয়াইট যেন ঠিকঠাক আসে। তাহলে কী করতে হবে, প্রথমে আমি কালারটাকে উইথড্র করবো, কালারটা কমাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কালারটা একটু কমিয়ে নিচ্ছি। ফার্স্ট অফ অল একটু কালারটাকে দেখতে পাচ্ছ একটু ফ্যাডি হয়ে গেল, কালারটা একটু কমিয়ে নিলাম। চলো আর বেশি কমাবো না, এবার ঠিক আছে মোটামুটি। এবার আমরা কালার নতুন করে অ্যাড করব শুধুমাত্র স্যাচুরেশনে গিয়ে আমরা আস্তে আস্তে স্যাচুরেশনটা বাড়াবো। তোমরা দেখতে পাচ্ছ কত অ্যামেজিং কালার হয়ে যাচ্ছে এবং দুটো ছবির ডিফারেন্সও তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। এবার আমরা কি করব, একটু কালার কারেকশনের পরে একটু ক্লিয়ারেশনে ধ্যান দেবো আর একটু আমাদের ব্ল্যাক আর শ্যাডোর একটু বাদ দেবো। কন্ট্রাস্ট হালকা, একদম নাকে বারবার 0.5। তো আমাদের দেখতে পাচ্ছ ছবিটা কতটা অ্যামেজিং হয়ে গেছে আর কতটা সুন্দর কালারও হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে অ্যামেজিংয়ের সাথে সাথে কালারও হয়ে গেছে। এবার তোমরা দুটো ছবি একটু কম্পেয়ার করে দেখো। দেখো এই ছবিটা ছিল আর এটা আমি বানালাম, কত মিনিট টাইম লাগলো আমার? হার্ডলি 1 মিনিটও টাইম লাগেনি। চলো এরপরে এই ছবিটার উপর একটা কাজ আছে, যেটা হচ্ছে স্কিন একটু স্মুথনেস করব। স্কিন স্মুথনেস আমি স্কিন ফাইন্ডারে আসছি। স্কিন ফাইন্ডারে আসার পরে সিম্পল কিছুই করব না, আমি সিম্পলি এটাকে একটু আগে দেখে নিই কতটা পারফেক্ট হচ্ছে। একটু হাই ইউজ করে দেখি। চলো হাই ইউজ করা যাবে, হাই ইউজ করে খুব সুন্দর লাগছে। চলো একটু ব্রাইটনেস হালকা বাড়ি, স্যাচুরেশন হালকা বাড়িয়ে দিলাম, কারণ ফেসের স্যাচুরেশনটা একটু বেড়ে যাবে। তার সঙ্গে সঙ্গে কন্ট্রাস্টটা একটু দিলাম, তার সঙ্গে সঙ্গে কন্ট্রাস্টটা একটু দিই আর এখানে আমার শ্যাডোটা একটু মাইনাস করে দিই। ওকে জাস্ট। এবং তোমাদেরকে আমি দেখাই দুটো ছবির ডিফারেন্স কতটা, তাহলে তোমরা এটা করে ফেলবে। দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই একটা এই একটা এই একটা একটা, তাহলে কত শর্টকাটের মধ্যে তোমাদেরকে কালার কারেকশন করে আমি দেখিয়ে দিলাম। এবার আমি জাস্ট লোগো অ্যাড করব। কীভাবে লোগো অ্যাড করতে, চ্যানেলে গিয়ে একটা ভিডিও আছে যেটা হচ্ছে লোগো ক্রিয়েট, শর্টকাট লোগো ক্রিয়েট, তোমরা সেটা দেখে নিতে পারো নিজের লোগো কীভাবে শর্টকাটে বানাবে। তো চলো ভিডিও তোমাদেরকে কালার কারেকশন কী করে করতে হবে সেটা সুন্দর করে বোঝাবার চেষ্টা করলাম। তোমরা যদি আমার ভিডিও দেখে কিছু না কিছু শিখে থাকে তাহলে অবশ্যই আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে ভুলবে না। এবং তোমরা কমেন্টে জানাও তোমরা কেমন ধরনের ভিডিও চাও, আর তোমরা জানাও আমার ভিডিওগুলো কেমন লাগছে। তো তোমাদের জন্যই অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। তো তোমাদেরকে সিম্পল এবং সহজ মেথড দেওয়ার চেষ্টা করি। আমি বকুল সর্বদা তোমাদের পাশে থাকবো এবং তোমাদেরকে হেল্প করার জন্য অলওয়েজ আছি। তো চলো বন্ধু, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে কোনো একটা ভিডিওতে।